الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله ولو آمن أهل الكتاب لكان خيرا لهم منهم المؤمنون وأكثرهم الفاسقون قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام شكرا لرسول قرون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه দাগনভূঞা আইডিয়াল মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই চমৎকার তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি মুহতারাম মাওলানা অধ্যাপক কামরুল হাসান সাহেব, আজকের মাহফিল আমার আগে আসরের নামাজের পর থেকে অত্যন্ত চমৎকার আলোচনা উপস্থাপন করেছেন ফেনী আল জামিয়াতুল ফালাহিয়ার সম্মানিত ফকিহ
উস্তাদুল আসাতিজা মুহতারাম মাওলানা মুফতি আব্দুল হান্নান সাহেব। আলোচনা উপস্থাপন করেছেন মুহতারাম মাওলানা মুয়াজ্জিম বিন মুশাররফ সাহেব সহ অন্যান্য সম্মানিত উলামায়ে হযরত, জনাব ডাক্তার মোহাম্মদ হানিফ সাহেব সহ সম্মানিত মেহমানবৃন্দ, উপস্থিত ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী, সম্মানিত মা ও প্রিয় দিনী ভাইয়েরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যাদের কাছে মাইকের আওয়াজ পড়ছে সকলকে প্যান্ডেলে চলে আসার জন্য আমরা অনুরোধ করছি। মাগরিব থেকে এশার সময় কম, 1 ঘন্টা পাওয়া যায় না। আপনারা যদি আসতে লেট করেন তাহলে তো আলোচনার অর্ধেক শুনবেন, অর্ধেক বাদ করবে। আর আলোচনা মুফিদ হওয়ার জন্য, উপকারী হওয়ার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত শোনা খুব ভালো। আল্লাহ তাআলা আল্লাহর প্রিয় বান্দাদেরকে মাহফিলে অংশগ্রহণ করার তৌফিক দিন, বলেন আমিন। প্রিয় দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত ছোট্ট একখানা হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমরা সকলে জানি যে মানুষ হলো সৃষ্টির সেরা জীব। আল্লাহ তাআলা যত মাখলুক পৃথিবীতে বানিয়েছেন, এই মানুষকে তিনি একমাত্র খলিফার খেতাব দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর সৃষ্টি জীবের সংখ্যা কত এটা আমরা জানি না। আল্লাহ এটা কোরআনে জানান নাই, প্রিয় নবীজিও কোনো হাদিসে বলেন নাই। আর আমাদের তো অথেন্টিক জ্ঞানের উৎস কোরআন এবং হাদিস। 18,000 মাখলুকাত, এ জাতীয় যে কথাটা বাংলাদেশে প্রচলিত আছে এটার কোনো ভিত্তি নাই, ভিত্তিহীন কথা। কে বলছে আমরা জানি না, বলছে তো বলছে, কইছি 30 লাখ, যা 30 লাখ, ঠিক না? যা কইছি কইছি, চলছে গাড়ি যাত্রা। কেউ বললো 18,000, আমরা গবেষণা করলাম না, জানতে চাইলাম না, এটা আমরা বলে বেড়াচ্ছি। এভাবেই অনেক মিথ্যা কথা সমাজে প্রতিষ্ঠিত হয়, ঠিক না? লেখা আছে দেশপ্রেম ইমানের অঙ্গ, পরে লেখা আছে কি আল হাদিস, অথচ হাদিসে এমন কোন কথা নাই। ইমানের প্রয়োজনে দেশ ছাড়া মাঝে মাঝে ফরজ। রাসূল নিজে হিজরত করেন নাই, উনি হিজরতের জায়গায় আর কোনদিন ফিরে যান নাই, বেড়াইতে গেছেন, থাকতে না। কারণ যারা যেখান থেকে হিজরত করে সেখানে আবার ফিরে যাওয়ার অনুমতি নাই। হিজরত হয় চিরস্থায়ী। তো প্রিয় নবী উনি নিজেই তো উনার মাতৃভূমি পরিত্যাগ করলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালামের জন্মস্থান ছিল ইরাকে, উনি হিজরত করে চলে গেলেন সিরিয়া। তাহলে বোঝা গেল ইমানের প্রয়োজনে মাঝে মাঝে দেশ ছাড়া লাগে। তো বাংলাদেশে দেশপ্রেম ইমানের অঙ্গ, এটা আল হাদিস হয়ে গেছে। যদিও রাসূল বলেন নাই, এটা আসলে আল হাদিস না, এটা জাল হাদিস। মসজিদে বুনিয়াদি কথা বলা হারাম, ব্র্যাকেটে লেখা আছে আল হাদিস। আপনারা শুনছেন এইসব কথাবার্তা? আল হাদিস না জাল হাদিস? আসলে এটা জাল হাদিস। কাফা বিল মারই কাযিবা আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। নবীজি বলেন
কোন কথা কারো থেকে শুনে শুনে যদি বলেন, যাচাই বাছাই না করে মিথ্যুক হওয়ার জন্য এটাই যথেষ্ট। এজন্য শুনে শুনে কথা বলা ঠিক নয়। 18,000 মাখলুকাত তেমনি একটি শোনা কথা। আল্লাহর মাখলুকাতের সংখ্যা আমাদের অজানা। বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, ভলকান, এই যে গ্রহগুলো আজ থেকে 200 বছর আগের মানুষ কি এগুলোর নাম জানতো? এই মাখলুকগুলো 200 বছর আগে ছিল না, ঠিক না? কি কথা কয় না কেন? হ্যাঁ, সব হুজুরের লগে এক মত হইব নাকি? হুজুর যা কয় তাই ঠিক। 200 বছর আগে ছিল, কিন্তু মানুষ জানতই না। এখন মহাকাশে বিভিন্ন নভোযান পাঠাচ্ছে, সেখান থেকে গবেষণা করে নাসার বিজ্ঞানীরা নতুন নতুন গ্রহের সন্ধান পাচ্ছে, ভবিষ্যতে পাওয়ার সম্ভাবনা আছে। সমুদ্রের তলদেশে এমন কিছু মাখলুক আছে যেগুলো মানুষ জানি না। এখন ডুবুরিরা পাওয়ারফুল ক্যামেরা নিয়ে সমুদ্রে ঝাঁপ দেয়, তারপর পাওয়ারফুল ক্যামেরা সমুদ্রে ছেড়ে দেয়, যতটুকু তারা যাইতে পারে যায়, বাকিটুকু ক্যামেরা যায়, ওই ক্যামেরা দিয়ে ছবি তুলে আবার পৃথিবীতে তারা পাঠায়। বিভিন্ন মাখলুকের সন্ধান নতুন নতুন করে মানুষ পাচ্ছে, আগের লোকেরা জানতই না। এই যে আমরা এখানে বসে আছি, এখানে অক্সিজেন আছে না নাই? আজ থেকে 300 বছর 500 বছর আগের মানুষ কি অক্সিজেন আবিষ্কার করতে পারছিল? অক্সিজেন কি মাখলুক নয়? তো যে কইছে 18,000, হে তো 18,000 একটা হয়ে যাবে না? অক্সিজেন যোগ হয়ে যাবে। আমার বন্ধু, আমরা জানি না, বলা হয় 80,000 আলম। কি কথা? 18,000 মাখলুকাত, 80,000 আলম। তো আলম কি খালেক না মাখলুক? তো মাখলুকাত 18,000 হলো কেন? বলে 80,000 আলম, তো আলম তো মাখলুক, তো মাখলুকাত তো 80,000, 18,000 না। আমি যা বুঝাতে চাইলাম সেটা হলো টোটাল মাখলুকাতের মাঝে 80,000 হোক আর 80 লক্ষ হোক, আল্লাহর খলিফা একটা মাখলুক, সেটার নাম হলো মানুষ। এই মানুষদেরকে আল্লাহ তাআলা খেলাফত দিলেন, দিয়ে তারপর দুনিয়ায় পাঠায়ান। তিনি বললেন, হুয়াল্লাযী জাআলাকুম খালাইফা ফিল আরদ। তিনি আল্লাহ যিনি তোমাদেরকে জমিনের মাঝে খলিফা বানালেন। হযরত আদম আলাইহিস সালাম হলেন আউয়ালু খলিফাতিন ফিল আরদ, জমিনে প্রথম খলিফা, যাকে আল্লাহ তাআলা বানানোর আগে ফেরেশতাদেরকে বলেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও ফেরেশতারা, আমি জমিনের মাঝে খলিফা বানাবো। খলিফা মানে প্রতিনিধি, রিপ্রেজেন্টেটিভ। আল্লাহ তাআলা জমিনে লক্ষ লক্ষ মাখলুক থাকার পরেও শুধু আদমকে খেলাফত দিলেন। খেলাফত দিয়ে তিনি ঘোষণা করলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি ফেরেশতা দিয়ে আদমরে সিজদা করাইয়া সম্মানিত করলাম, অনুরূপ ভাবে আদমের সন্তানদেরকেও খেলাফত দিয়ে সম্মানিত করেছি। সেই সুবাদে আমরা সবাই জানি মানুষ হলো সৃষ্টির মাঝে সেরা জীব। এই সেরা জীবকে আল্লাহ তাআলা কেন বানালেন? দায়িত্ব কি? খেলাফত কেন দিলেন? সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে সেটাই বললেন।
এখন আমরা যারা সৃষ্টির সেরা আল্লাহর খলিফা, আমাদের দায়িত্বটা কি এটা আমাদের জানা দরকার আছে না নাই? কারণ যার সম্মান যত বেশি তার দায়িত্ব তত বেশি। আপনি নামাজ পড়বেন, আপনি জিকির করবেন, আপনি না খেয়ে থাকবেন, রোজা, আর আপনি মনে করবেন যে আপনি নামাজ পড়ছেন, রোজা রাখছেন, জিকির আজকার করতেছেন, আপনার দায়িত্ব শেষ। তাহলে আপনি আপনার নিজের সম্মান এবং নিজের দায়িত্বের ব্যাপারে আপনি একবারে বেখবর। পৃথিবীতে এমন একটা মাখলুক নাই যে মাখলুক আল্লাহকে সিজদা করে না। এমন কোন মাখলুক নাই যে মাখলুক নামাজ পড়ে না। এমন কোন মাখলুক নাই যে মাখলুক রোজা রাখে না। এমন কোন মাখলুক নাই যে মাখলুক আল্লাহর জিকির করে না, তাসবিহ পড়ে না। কিন্তু তারা কেউ আল্লাহর খলিফা না। কুল্লুন কাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু। কুল্লুন আই কুল্লু শাই। আল্লাহ কোরআন মাজিদে বলে সব মাখলুক কাদ আলিমা, সে জানে সালাতাহু, কেমনে সালাত করা লাগে, ওয়া তাসবিহাহু, কেমনে আল্লাহ তাসবিহ করা লাগে। النجم والشجر يسجدان। চন্দ্র তারকা বৃক্ষরাজি সবাই আল্লাহকে সিজদা করছে। কেমনে সিজদা করা লাগে এটা তারাও জানে। আলাম তারা আন্নাল্লাহ ইয়াসজুদু লাহু মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদ। ও নবী, আপনি কি দেখেন না আকাশ এবং জমিনে যত মাখলুক আছে ইয়াসজুদু লাহু, তারা আল্লাহকে সিজদা করছে। ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আকাশ এবং জমিনে একটা মাখলুকও বাদ নাই যে আল্লাহর তাসবিহ পড়ে না, তবে তাদের তাসবিহ বুঝার ক্ষমতা তোমাদের নেই। সবাই জিকির করে, সবাই তাসবিহ পড়ে, সবাই নামাজ পড়ে, সবাই সিজদা করে। কেমনে করে আমরা বুঝি না, কিন্তু আল্লাহ কয় করে। আল্লাহর ফেরেশতারা খাবার দাবার খায় নাকি? সারাক্ষণ উপাস। আর আমরা পুরোবার মাসে 14 ঘন্টা মাত্র, 15 ঘন্টা উপাস। ওরা পুরা জীবন উপাস, সারাক্ষণ তাসবিহ করছে ফেরেশতা। এই জন্য ফেরেশতারা কিন্তু আদমরে বানানোর সময় বলছেন না, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আপনার তাসবিহ করার জন্য আমরা আছি। وترى الملائكة حافين من حول العرش يسبحون بحمد ربهم। আল্লাহ বলো, ও প্রিয় নবীজি, আরশের চারপাশে ফেরেশতারা দাঁড়ায়া দাঁড়ায়া সবাই শুধু আপনার রবের তাসবিহ করছে। হাফিন গোল হইয়া আরশের চারপাশে, কাবার চারপাশে আমরা যেমন দাঁড়ায়া গোল হইয়া নামাজ পড়ি। ও নবী, আপনি তাকায়া দেখেন, আপনি কি দেখেন না মানে জানেন না? আরশের চারপাশে ফেরেশতারা আল্লাহ তাসবিহ করছে সারাক্ষণ, এক সেকেন্ড বাদ নাই। ওদের কামে হলো এটা। এত তাসবিহ করো তারা খলিফা না, এত সিজদা করো তারা খলিফা না, চিরদিন উপাস থাকাও তারা খলিফা না,
এখন আপনি নামাজ রোজা হজ যাকাত জিকির আজকার কয়টা কইরা আপনি কোন আমি খলিফা, আপনি বুঝেন নাই খেলাফত কি? আপনাকে আল্লাহ সৃষ্টির সেরা বানাইছে, তাই শুধু নামাজ রোজা হজ যাকাত কয়টা আপনার দায়িত্ব না। দায়িত্ব কি? কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ বলে তোমরা সৃষ্টির মাঝে সেরা, সকল মাখলুকের মাঝে সেরা, সকল প্রজাতির মাঝে সেরা। উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানব কল্যাণের জন্য বানানো হয়েছে, দায়িত্ব দেয়া হয়েছে। তোমরা ব্যক্তিগত ভাবে একা একা শুধু আমল করার জন্য আমি বানাই নাই। ব্যক্তিগত আমলের জন্য ফেরেশতারা আছে, অন্য অন্য মাখলুক আছে। আমি আল্লাহর কথার বাইরে কেউ চলে না। তুমি আমার কথা শুনে মসজিদে গিয়ে 5 ওয়াক্ত পড়বা নামাজ, রমাদানে হজ করবা, বছরে একবার যাকাত দিবা, এই তোমার দায়িত্ব শেষ। না, এগুলোর জন্য মাখলুকের অভাব নাই, বরং তোমাকে সৃষ্টির সেরা বানাইলাম, এগুলো তোমাকে করিতেই হবে। এগুলো অন্য মাখলুকও করে, তবে তুমি যেহেতু সেরা, তোমার অতিরিক্ত দায়িত্ব আছে যেটা অন্য মাখলুকের নেই। তুমি সেরা, তোমার দায়িত্ব আরেকটা, তুমি খেলাফতের কাজ করবা। উখরিজাত লিন্নাস, তুমি একা একা বেহেশতে যাইবা না, তুমি একা একা জান্নাত খুঁজবা না। তোমাকে আমি মানুষের জন্য দায়িত্ব দিয়েছি, মানবতার জন্য বানিয়েছি। তুমি স্বার্থপর হবে না। তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজ তুমি করবে এবং অন্যকে সৎ কাজের আদেশ করবে। তোমাকে আমের বানাইছি, তুমি আদেশকারী। বিল মা'রুফ, ভালো কাজের, শুধু ভালো কাজ করবে এটা না, তুমি আমের। ওয়া তানহাউনা আনিল মুনকার, শুধু অন্যায় পরিত্যাগ করবে না, অন্যায় যেখানে দেখবা সেখানে তোমাকে বাধা দেওয়ার দায়িত্ব দিয়ে পাঠাইছি। তুমি সমাজে থাকবে, ওই সমাজে অন্যায় হতে পারবে না। ক্ষেতের মাঝে ধান লাগাইয়া বাড়িতে বসে থাকা কৃষকের দায়িত্ব নয়। মাঠের মাঝে ফলন লাগাইয়া, বীজ লাগাইয়া, তারপরে মাঝে মাঝে যায় পরিচর্যা করবে, আগাছা হলে টেনে তুলে ফেলবে। অন্যের গরু এসে তোমার ক্ষেত খায় কিনা বেড়া দেবে, যখন প্রয়োজন হয় ক্ষেতের মাঝে সার দেবে, পানি শুকাই গেলে পানি দেবে। তারপরে তুমি কৃষক, শুধু ধান লাগাইয়া বাড়ি দেয়া ঘুমাইয়া থাকবা, তুমি আদর্শ কৃষক না। শুধু নামাজ কালাম নিজে নিজে করবা, সমাজে সুদ চলবে, গোস চলবে, দর্শন চলবে, খুন চলবে, জেনা চলবে, ব্যভিচার চলবে। আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইনে দেশ চলবে, আর তুমি মসজিদে সিজদা ঠুকবা, এটা তোমার দায়িত্ব নয়। তুমি খলিফা। وتنهون عن المنكر وتؤمنون بالله, এই কঠিন কাজ তোমাকে দেওয়ার পরে আল্লাহ বলে তুমি আল্লাহর উপরে ঈমান আনবে। এই কাজগুলো যে করে প্রকৃত অর্থে সেই ঈমানদার হয়। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলেন, খেলাফতের কাজ দিলেন মানুষের। এখন বাংলাদেশের দিকে তাকান, আমরা সৎ কাজের আদেশ করি না, অন্যায় নিষেধ করি না, বরং নিজে নিজে ইবাদত করে জান্নাত খুঁজতেছি, এবং জমিনে আল্লাহর খেলাফত নাই। 53 বছরে শয়তানের খেলাফত চলছে। আমাদের
বাংলাদেশে 53 বছরে আল্লাহর আইনে চলে না ব্রিটিশ আইনে চলে? এসে বড় অন্যায় আর কি হতে পারে? এসে বড় নিকৃষ্ট কাজ আর কি হতে পারে? জমিন আল্লাহর খলিফারা উপস্থিত, অথচ জমিন আগাছায় পড়ে গেছে, পুরা জমিন আগাছায় ভরপুর, আর আল্লাহর খলিফারা বসে আছে। ভালো করে শুনুন, আল্লাহ তাআলা আমাদের বাবা আদমকে বানায়া 1 নাম্বার খেলাফত দিলেন, সকল ফেরেশতাকে দিয়ে সিজদা করালেন, আমাদেরকে সৃষ্টির সেরা ঘোষণা দিলেন। তিনি আমাদেরকে 1 নাম্বার জায়গায় রেখে আদম সন্তানকে বড় সম্মানিত করেছি, খেলাফত দিয়ে সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক বানিয়ে। সাথে সাথে আবার বললেন, আবার তাদের কিছু মানুষকে আমি সবার নিচে নিক্ষেপ করে ফেলে দিয়েছি। সবার নিচে ফেলে দিয়েছি। যাদেরকে নিচে ফেলে দিয়েছি এগুলো আর মানুষ না, এগুলো পশু। এগুলো পশুর মতো, আরো নিকৃষ্ট। নাই কিছু মানুষ যাদেরকে আল্লাহ শূকর এবং কুকুরের নিচে ফেলে দিয়েছেন, তাদেরকে বলছেন উলাইকা হুমুশ শাররুল বারিয়া। সূরা বাইয়িনাতে বলছে এগুলো সৃষ্টির মাঝে সবচেয়ে খারাপ, সবার নিচে। আসফাল, এর নিচে আর কেউ নাই, কুত্তাও নাই, কুকুরও নাই। শাররুল বারিয়া, সৃষ্টির মাঝে সবার নিচে। আর যারা খেলাফতে টিকে আছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, আমার আল্লাহ বলে তারা টোটাল মাখলুকাতের মাঝে সবার উপরে। এখন আপনি কোথায় থাকতে চান? কোথায় থাকতে চান? নিজে সিদ্ধান্ত নিন। কিছু মানুষের সম্মান আল্লাহর কাছে আল্লাহর আরশের চেয়ে বেশি, আল্লাহর কাবার চেয়ে বেশি। আবার কিছু মানুষ শুকুরের চেয়ে, কুকুরের চেয়ে আরো নিকৃষ্ট। খায়রুল বারিয়া, আরশ একটা বারিয়া, বারিয়া মানে মাখলুক। আল্লাহ খালেক, আরশ মাখলুক। আল্লাহ খালেক, কাবা মাখলুক। আল্লাহ ছাড়া সব মাখলুক। আর মানুষ মাখলুকের মাঝে 1 নাম্বার। সুবহানাল্লাহ। আরশ মাখলুক। এজন্য এতে মুমিন আল্লাহর খলিফা গুলো যতদিন পৃথিবীতে থাকবে ততদিন কিয়ামত হবে না। তাদের সম্মান এত বেশি, ঈমানওয়ালার সম্মানে আল্লাহ কিয়ামত করবেন না। যদি একজনও থাকে, قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة على أحد يقول الله الله আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন যদি থাকে কিয়ামত হবে না। মুমিনের এত দাম আল্লাহর কাছে, এত সম্মান। হ্যাঁ, একদিন কিয়ামত হবে। যেদিন কিয়ামত হবে, কিয়ামত হওয়ার সময়, কিয়ামত হওয়ার 1 মুহূর্ত আগে আরশ আছে, কুরসি আছে, লৌহে মাহফুজ আছে, কাবার ভিটিটাও আছে, দুনিয়া সব আছে, কিন্তু শুধু মুমিন নাই। তাই মুমিন যখন থাকবে না, আল্লাহ আরশটাও আর রাখবে না, আসার মেরে ভেঙে ফেলবে। এতে বোঝা যায় আল্লাহর কাছে আরশের চেয়ে মুমিনের সম্মান বেশি। উলাইকা হুম খায়রুল বারিয়া, তারা সৃষ্টির মাঝে 1 নাম্বার। খায়রাখিয়া ইসমে তাফসীর। আবার সে জায়গায় থাকতে পারবেন না, সবাই নিচে। এখন প্রশ্ন হলো, এত উপর থেকে নিচে গেল, দোষটা কার? আল্লাহর না মানুষের? চুপ করে থাকা যাবে না, কথা বলেন, কনসেপ্ট বলেন।
এই যে কিছু উপরে কিছু নিচে, দোষ কি আল্লাহর নাকি? আল্লাহ মানুষকে কোথায় রাখছিল মানে? তো নিচে গেল কেডা? নিচে তো আপনি নিজে গেলেন, আপনার দায়িত্ব আপনি আদায় করেন নাই। এলাকার মেম্বার পাবলিক বানিয়ে দিছে, কিন্তু মেম্বারের দায়িত্ব কাম না কইরা আপনি উল্টা কাম করছেন। তাহলে জেলখানায় কি পাবলিক যাইব নাকি আপনি যাবেন? কেন এটা করলেন? মানুষ ভোট দিয়ে এমপি বানাইছে, কথা ছিল সরকারের মালামাল গুলো যথাযথ জায়গায় দেবেন, আমানত পৌঁছাবেন, মানুষের দেয়া এই ভোটের সম্মান রাখবেন। কিন্তু আপনি এমপি হইয়া উল্টা কাম কুকাম করছেন, পাবলিকের দোষ নাকি? জেলে তো আপনি যাবেন। আমার দোস্ত যদি ঠিকঠাক মতো কাম করতো 300 এমপি একসাথে পালান লাগতো না, ঠিক কিনা? সবাই ফালাইছে, পাবলিক তো আর ফালায় নাই। পাবলিক তো ঠিকই বাংলাদেশে রয়েছে, পুরা সব গাঠি গোটা লইয়া কেন ফালাই গেছে? কারণ তাদের দায়িত্ব পালনে তারা ব্যর্থ। যাহা করা দরকার তা আপনি করেন নাই, আপনি ভুল করলেন। ও দোস্ত, যে জিনিস যত উপরে থাকে সেটা যদি পড়ে যায় তাহলে সে তত নিচেই নামে, এটাই নিয়ম। 10 হাত উপরে উঠলেন গাছে, ফসলকে পড়ে গেছেন, 10 হাতই তো নিচে যাবেন। যদি 20 হাত উপরে উঠতেন, পড়ে গেলে 20 হাত নিচে যেতেন। যদি কেউ 100 হাত উপরে উঠে পড়ে 100 হাত নিচে যাবে। আল্লাহ রাখছে সবাই উপরে, যদি থাকতে না পারেন পড়লে যাবেন সবার নিচে। পোলাও ফসলে কিন্তু আর খাওয়া যায় না, কারণ সাধারণ চালের চেয়ে পোলার চালের দাম কম না বেশি? হ্যাঁ, যেটা দাম এটা ফসলে আর চলে না, নষ্ট হয়ে যায়। 30 টাকা কেজি ভাত, চাল রান্না করছেন, ভাত হয়েছে, যদি সকালবেলা দেখেন যে কোথা গেছে হালকা দুর্গন্ধ, ভালো করে কলের পানি দিয়ে ডলা মলা দিলে কিন্তু আবার লবণ মরিচ দিয়ে খাওয়া যায়। যে পোলাও খরচা যায় 100 টাকা কেজি চাল, ধুইতে গেলে দেখবেন যে নাই, সব গেছে। বিরিয়ানি পচলে খাওয়া যায় না। এখন আল্লাহ তাআলা আমাদেরকে দায়িত্ব দিলেন, তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার উখরিজাত লিন-নাস, মানুষের জন্য বানাইছি। এজন্য আপনি কান চোখ খোলা রাখেন, মানুষের খবর নেন, সমাজের ব্যাপারে একটু সচেতন থাকেন। আল্লাহর এমন কিছু বান্দা আছে দেখবেন নামাজ রোজা শুধু করে না, 24টা ঘন্টার মাঝে যতক্ষণ সজাগ থাকে শুধু দাওয়াতি কাজ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য পাগল হয়ে কাজ করছে। তাদেরকে ধইরা জেলে দিলে জেলখানা যাইও কাম শুরু করে, ঠিক না? ওখানে যাওয়ার পরও দেখা যায় চোর ডাকাতে ভালো করে লাগে। তারা জানে উখরিজাত লিন-নাস, তাদেরকে আল্লাহ মানুষের জন্য বানাইছে। আপনাকে লইয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পড়ে, সকলের তোরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। মানবতার প্রতি আপনার দায়িত্ব অনেক বেশি, তাই তো আপনি মানব সেবা করবেন। আর সবচেয়ে বড় মানব সেবা হলো মানুষকে জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করা। সৎ কাজের আদেশ দিয়ে মানুষকে সৎ কাজে রত করে দেন, অন্যায় কাজে বাধা দিয়া অন্যায় থেকে বিরত রাখেন। ওই মানুষটা অন্যায় থেকে বিরত থাকবে, সৎ কাজ করবে, যখন এভাবে মারবে মরবে আল্লাহর জান্নাত পেয়ে যাবে। একজন মানুষকে জান্নাতমুখী করার চেয়ে উত্তম মানবতার কল্যাণের কাজ আর নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মাধ্যমে একজন মানুষ যদি হেদায়েতের পথ খুঁজে পায়, একটা লাল ওট পুরস্কার পাওয়ার চেয়ে তোমার জন্য এটাই হলো সেরা। লাল ওট মানে হলো রাসূলুল্লাহর জামানায় আজকে হেলিকপ্টারের মতো দামি জিনিস, মার্সিডিজ ব্যান্ড গাড়ির মতো দামি জিনিস।
তৎকালীন যুগে যোগাযোগের জন্য যে বাহন ছিল গাধা, খচ্চর, ওট, ঘোড়া, এই চারটার মাঝে ওট হলো সবচেয়ে দামি, আর লাল ওট ছিল সবচেয়ে দামি। নবী মুহাম্মদ বলেন, একটা লাল ওট পাইলে তুমি যত খুশি হবে, আনন্দিত হবে। তোমার মাধ্যমে একজন মানুষ যদি সত্যের পথ খুঁজে পায়, এটা তোমার জন্য আরো বড় পুরস্কারের মতো। এই জন্য মানবতাকে নিয়ে ভাবুন, মানুষকে সত্যের পথে ডাকুন। রাসূলুল্লাহ থেকে দেয় এটা বড় দায়িত্ব। আপনি খাবেন, পাশের লোক না খায়া থাকবে, মানবতার প্রতি আপনি চোখ বন্ধ রাখলেন। আপনি নামাজে যাবেন, আপনার ঘরে আপনার সন্তান ঘুমায় আছে, আপনার স্ত্রী বেনামাজি, আপনি ভালো মানুষ, হাজি বউ পর্দা করে না, আপনার ভাই বোন ইসলাম মানে না, অথচ আপনি নিজেই জান্নাতি ভাবছেন। নো বন্ধু, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নাম থেকে নিজে বাঁচো, নিজের পরিবারকেও বাঁচাও। হাসরের ময়দানে শুধু সন্তানের মামলায় বাবা আসামি হয়ে জাহান্নামী হবে, এমন বাবা অসংখ্য, অথচ বাবা নামাজি ছিল। স্ত্রীর মামলায় স্বামী আসামি হয়ে জাহান্নামে যাবে, অসংখ্য স্বামী, অথচ স্বামী হাজী সাহেব ভালো মানুষ। শুধুমাত্র সন্তানের প্রতি, স্ত্রীর প্রতি, সমাজের প্রতি দায়িত্ব আদায় করে নাই, তাই আল্লাহ তাকে জান্নাত দেবেন না। يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم। ও মুমিনেরা, তোমাদের কারো কারো স্ত্রী, কারো কারো সন্তান আল্লাহর সামনে তোমাদের বিরুদ্ধে মামলা দিয়া দুশমনি করবে। সেদিন তারা বলবে, আল্লাহ আমার বাবাকে ডাকো, আমার বাবা নিজে নামাজে গেছে, আমাকে নামাজে নেয় নাই, অথচ তার দায়িত্ব ছিল আমার বয়স 7, তখন নামাজ শিখাবে। আমার বয়স 10, নামাজ না পড়লে প্রয়োজনে শাসন করবে। কিন্তু আমি ইন্টারমিডিয়েটে পড়েছি, বাবা ফজরের নামাজে শীতের মাঝে মসজিদে চলে গেছে, আমাকে সাথে করে নেয় নাই। আমার বাবা আমাকে ইন্টারমিডিয়েট অ্যান্ড্রয়েড সেট কিনে দিয়েছে এসএসসিতে। আমি রাতের বেলা দরজা লাগায়া লাগায়া বাবার দেয়া টাকার মোবাইলটাতে সিনেমা নাটক দেখেছি। বাবা শাসন করে নাই। আমি বোরকা ছাড়া কলেজে গেছি, হাই স্কুলে গেছি। কত যুবক আমার দিকে তাকিয়েছে ফেল ফেল নয়নে। আমার আমল নামে আজকে লাখ লাখ কবিরা গুনাহ। বাবা নিজে আমাকে আজকে বোরকা ছিঁড়ে দেয় নাই, দিলে আমি আজকে এই জায়গায় আসতাম না। নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। আমি পায়ের নিচে রেখে তারপরে জাহান্নামে যাব। ও বন্ধু আমার, আপনাকে আমাকে মামলার আসামি হওয়া লাগবে। সমাজের খবর নেবেন না, মানুষের ব্যাপারে আপনি চোখ বন্ধ করে রাখবেন। আল্লাহর সামনে হাজির হয়ে বলবেন, আল্লাহ আমার জান্নাত দাও। আল্লাহ বলবেন, কেন? 10 টাকা চাইছিলাম ওষুধ কিনতে, দেও নাই, জান্নাত পাবা কেন? ক্ষুধায় কাতর ছিলাম, খাবার চেয়েছিলাম, খাবার দেও নাই, আজকে জান্নাত চাও কেন? কোন মুখে চাও? ফিরিয়ে দিয়েছিল সেদিন। ছোটকালে আপনারাও কবিতা পড়ছেন, আমিও পড়ছি, মনে করছি কবির কল্পনা বিলাস। পরে কামিলে উঠে বুখারী খতম করতে গিয়ে দেখি কবির কথা নয়, হাদিসে পড়ছি। হাসরের দিন বলিবেন, খোদা হে আদম সন্তান, তুমি মোর সেবা করনি যবে ছিল রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করতার, আমরা কেমনে লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন, খোদা দেখুনি মানুষ কেঁদেছে রোগের ভরে, তারি শুশ্রূষা করিলে তুমি সেটাই পাইতে মরে। فإن الله يتقبلها بيمينه
সহিহ বুখারীর riwayat নবী মুহাম্মদ বলেন, যদি একটা খেজুর, এক টুকরা খেজুর তুমি গরিবের হাতে তুলে দাও হালাল কামাই থেকে, গরিবের পেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। উখরিজাত লিন-নাস, মানুষের জন্য বানাইছে। والله لا يؤمن والله لا يؤمن والله لا يؤمن من لا يأمن جاره بوائقه। তোমার দ্বারা তোমার প্রতিবেশী ক্ষতিগ্রস্ত হবে, তুমি মানবতার অকল্যাণ করো, ক্ষতি করো, তুমি সিনেমা হল বানাইয়া মানুষের দুজকে নাও, তুমি সুদী ব্যাংক বানাইয়া মানুষকে মায়ের সাথে জেনা করার মতো অপরাধী বানাও, তুমি আল্লাহর আইন বাদ দিয়া মানুষের আইনে সমাজ চালাইয়া সমাজটাকে তুমি পথভ্রষ্ট করো। এই জাতীয় কাজ তুমি করো, যার ক্ষতি থেকে মানুষ বাঁচে না, আল্লাহর কসম সে মুমিন না। সমাজে সিনেমা থাকবে, আপনি চুপ করে থাকবেন। সমাজে অনাচার থাকবে, আপনি চুপ করে থাকবেন। ভালো করে শুনুন, আসাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, যারা অন্যায় দেখার পরেও কথা বলে না, চুপ করে থাকে, সবগুলা বোবা শয়তান, সব বোবা শয়তান। তুমি নামাজ পড়বে, সমাজে নামাজ কেন কায়েম হবে না? الذين إن مكناهم في الأرض يقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। যখন কোন ভূখণ্ডে মুসলমান ক্ষমতা পায়, আল্লাহ তাআলা সূরা আল-হাজ্জে বলেন, আমি মুসলমানদেরকে 4টা আদেশ দিলাম। 1 নাম্বার, তারা নামাজ কায়েম করবে। 53 বছর মুসলমান দেশটা চালায়, যদিও 47 থেকে আমাদের হাতে ভূখণ্ডটা আল্লাহ দিয়েছে। সিরাজউদ্দৌলার পতনের পর 190 বছর ভূখণ্ডটা আমাদের হাতে ছিল না, ইংরেজরা চালাইছে। আল্লাহ দয়া কইরা 1947-এ এই ভূখণ্ড আবার মুসলমানের হাতে ফিরিয়ে দিছে। এটা মুসলমানের নামেই আলাদা হয়েছে। হিন্দুদেরটা হিন্দুস্তান, মুসলমানেরটা পাকিস্তান। তো মুসলমানের নামে যে ভূখণ্ড আলাদা হয়, যে ভূখণ্ড স্বাধীন হয়, ওই ভূখণ্ডে মুসলমান নেতা থাকলে নামাজ কেন কায়েম হবে না? যারা এই নামাজ কায়েম করে নাই, যাকাত প্রতিষ্ঠিত করে নাই, অন্যায় বাধা দেয় নাই, ন্যায়ের আদেশ করে নাই, এই লোকগুলো আল্লাহর দায়িত্ব অবহেলা করেছে। এখন আপনারা আমার সামনে যারা আছেন, সে অবহেলাকারীদের আপনারা অনেকে আছেন যারা তাদের ভোটার, তাদের ডোনার, তাদের সাপোর্টার, যারা 53 বছর বাংলাদেশ চালাইলো, নামাজ কায়েম করলো না, চোর ধরে হাত কাটলো না, ডাকাত শুনে দিল না, জেনা করলে পাথর মারলো না, মদ পান করলে 80 ব্যাগ দিল না। সৃষ্টি জাত আইন চলবে শুধুই তার, এই বিধানটার ধারে কাছেও গেল না। আপনি নিজে দেখেন, নিজেই জানেন, তারপরও আপনি তারই ভোট দেন, তাকে ডোনেট করেন, তার মিছিল আপনি যান, তাকে সাপোর্ট করেন। অথচ আপনি নামাজি, অথচ আপনি হাজি। তার দায়িত্বটা শুধু নামাজ আর রোজা। মানবতার দায়িত্ব আল্লাহ আপনাকে দিয়ে সেরা মাখলুক বানাইছে, আল্লাহ বলে নাই? পুরা মানবতাকে নিয়ে আপনাকে ভাবতেই হবে। মানুষ যখন মানুষের জন্য হয়, তখন আরশের মালিক আল্লাহ তার জন্য হয়ে যায়। আর রাহিমুনা ইয়ারহামুহুমুর রহমান। যারা জমিনওয়ালার জন্য হয়, রহমান আল্লাহ তার জন্য হয়। মানুষের প্রতি দয়া দেখাও, দয়া দেখাও। তোমার চোখের সামনে মানুষগুলো জাহান্নামে চলে যাচ্ছে। এই দেশটা
জাহান্নামে মানুষকে নেয়ার জন্য গত 15 বছর কত রকমের চেষ্টা নেতারা করছে, কল্পনা করতে পারবেন না। তারা সংবিধানে ঢুকাইছে, বইয়ের মাঝে ঢুকাইছে জনগণ সকল ক্ষমতার উৎস, যারা মানবে সবগুলো মুশরিক জাহান্নামী। রাষ্ট্র এগুলা বানায় মানুষের মুশরিক বানাচ্ছে। তারা বইতে ঢুকাইছে, টেলিভিশনে প্রচার করেছে ধর্ম যার যার উৎসব, সবার পাবলিককে শোনাচ্ছে, বুঝাচ্ছে হিন্দুদের উৎসবে যাও, অসুবিধা নাই, ধর্ম যে যারটা মানুষ, আনন্দ একসাথে করো। অথচ কোন ব্যক্তি যদি কোন হিন্দুদের উৎসবে নিজের হিন্দুদের পূজায় উৎসব মনে করে যায়, সাথে সাথে ঈমান শেষ। রাষ্ট্র মুশরিক বানাচ্ছে, কাফের বানাচ্ছে। ক্লাস 6 এর বইতে 2023 বিবর্তনবাদ ঢুকাইছে, সরাসরি ঈমান বিরোধী একটা মতবাদ। মানুষ নাকি বানর ছিল, রাষ্ট্র কাফের বানাতে চায়। 2024 ক্লাস 6-7 এর বইতে এই গত সিলেবাসের মাঝে ছিল এলজিবিটিকিউ, শরীফ শরীফার গল্পের নামে সমকামিতার নতুন ভার্সন, যেটা বিশ্বাস করলে ঈমান শেষ। যেই রাষ্ট্র এইভাবে মানবতা বিরোধী, ইসলাম বিরোধী, আদর্শ বিরোধী কাজ প্রমোট করে, যারা সেই রাষ্ট্র দীর্ঘদিন চালালো, আপনি নামাজি হইয়া তাকে সাপোর্ট করছেন, তাহলে বোঝা গেল আপনিও মানবতার সাথে উপহাস করছেন। অথচ কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস, আপনাকে মানবতার কল্যাণের জন্য আল্লাহ বানাইছে। মানুষ আল্লাহর পথে যখন ডাকেন, এটা হলো সবচেয়ে বড় কল্যাণ। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। একজন লোক ভিক্ষা করছে, গরিব মানুষ। আমি আপনাকে বললাম, ভাইজান আমি 100 টাকা দিছি, আপনিও দেন, এটা একটা ভালো কাজ, এটা মসজিদ হচ্ছে। আমি আপনাকে বললাম, ভাই এই মসজিদে আমি 100 ব্যাগ সিমেন্ট দিছি, আপনিও দেন, এটা বড় ভালো কাজ। এইভাবে যত ভালো কাজ আছে বলা হবে, আল্লাহ প্রত্যেকটাতে নেক দেবেন। এবার আল্লাহ বলছে, যখন কেউ মানুষকে আল্লাহর দিকে ডাকে, এর চেয়ে ভালো কোনো কাজ আর নাই। ومن أحسن قولا ممن دعا إلى الله, তার কথার সে কার কথা সেরা, যে মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দেয়। ওয়া আমিলা সালিহা, এবং নিজে নেক আমল করে। ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন, এবং ঘোষণা করে আমি একজন মুসলিম। এখন এই যে একটা কাজ, এই কাজটা একা একা হয় না, এটার জন্য সংঘবদ্ধ প্রচেষ্টা লাগে। এই জন্য অন্য আয়াতে আল্লাহ বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র, তোমাদের মাঝে একটা দল থাকা উচিত, যেই দলের মানুষগুলো মানুষকে কল্যাণের পথে ডাকবে। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, তোমাদের মাঝে একটা দল থাকা উচিত। কে বলতেছে? জোরে বলেন, কে বলে? তোমাদের মাঝে একটা দল থাকা উচিত। ইয়াদউনা ইলাল খায়র, যে দলের লোকেরা মানুষকে কল্যাণের পথে ডাকবে। ইয়ামুরুনা বিল মারুফ, তারা সৎ কাজের আদেশ দেবে। ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, তারা অন্যায় দেখে প্রতিরোধ করবে। তাই একটা দল থাকা উচিত। আর আপনারা জিজ্ঞাসা করি, ভাইজান আপনার খবর কি? আমি কোন দলমল করি না। কোন দল করে না এমন ফির বাংলাদেশে আছে না নাই? পাবলিকের জানাই দেয়, কইয়া দিও আমাদের ফিসাব কোন দলে
এবং তিনি মানুষের কাছে এটা প্রচার করে মজা পায় যে আমি কোনো দল করি না। সব দলের লোকেরা ওনার কাছে দোয়া চায়, কয় যে ওনার দোয়াটা আসল দোয়া, যেহেতু উনি কোনো দলে নাই, এটা মন ভইরা দোয়া করে। উনি যদি দল করতো তাহলে উনি দোয়া করার সময় ভাবতো, ভাইবা করতো আল্লাহ আমার দলেরটা এটা বাদ। এই জন্য ওই হুজুর হলো উদার হুজুর, যেই হুজুর কোন দলে নাই। উনার কাছে যাও দোয়ার জন্য। নির্বাচন আসছে, আম গাছ মার্কাওয়ালা এমপি যায় কয় আমার আম গাছ মার্কা হুজুর আল্লাহ এমপি বানায়া দেও। তাল গাছ মার্কাওয়ালা যায় কয় হুজুর আমার জন্য দোয়া, আল্লাহ তাল গাছ মার্কার এমপি বানায়া দাও। গাব গাছ মার্কাওয়ালা পরের দিন যায় চায়, উনি কয় আল্লাহ গাব গাছওয়ালার এমপি বানায়া দাও। আর সের মালিক কয় আসন হইল একটা, দোয়া করলি 3 জনের লাইগা। সবার থেকে সুবিধা নেওয়ার জন্য কিছু আলেম, কিছু পীর, কিছু বক্তা, কিছু মসজিদের খতিব, কিছু নামাজি, কিছু হাজি আজকের মাঠেও আছে। আমি কোন দল করি না, অথচ আল্লাহ নিজে দলের কথা বললেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, তোমাদের মাঝে একটা দল থাকবে, ওই দল মানুষকে জাহান্নামের দিকে ডাকবে না, ব্রিটিশ আইন প্রতিষ্ঠা করার জন্য ডাকবে না, সিনেমা হল সুদী ব্যাংকের দিকে ডাকবে না, ইয়াদউনা ইলাল খায়র, ওই দলের লোকের আল্লাহর কোরআনের পথে মানুষকে ডাকবে। এমন দল বানানোর জন্য কে বলছে? ও দোস্ত কান খুলে শুনুন, আল্লাহ তাআলা দলের কথা কেন বলেন? এর কারণ হচ্ছে একা একা মানুষ যখন থাকে তখন থাকে দুর্বল, আর যখন সঙ্গবদ্ধ হয় তখন তারা হয়ে যায় সবল। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাতাররাকু। কে বলেছেন? বাংলা অর্থ কি? তোমরা আল্লাহর রজ্জু কোরআনকে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে ধরো, ওয়ালা তাফাররাকু, তোমরা কোরআন ধরার সময় বিচ্ছিন্ন থাকবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহর রজ্জু কোরআন এটাকে ধরো, জামিআ একসাথে নাকি আলাদা? আল-ইত্তিহাদ কুওয়া, ঐক্যের মাঝে আছে শক্তি। আপনাদের বাড়িতে মা বোনেরা আছে, বাড়ি যায় আপনার মায়ের একটা চুল অথবা বোনের একটা চুল ধরবেন হাতে, একটা চুল ধরে দেখবেন টান দেবেন সাথে সাথে ছিঁড়ে যাবে। আর যদি 20টা চুল একসাথে করে টান দেন আঙ্গুল কেটে যাবে, চুল আর ছিঁড়বে না। যখন মানুষ আলাদা থাকে তখন তারা দুর্বল, যখন একসাথে তখন তারা সবল। যারা ইসলাম বিরোধী তারাও তো ঐক্যবদ্ধ ভাবে তারা বিরোধিতা করে, তাদের মোকাবেলার জন্য ইসলাম ওয়ালাদেরও ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সৎ কাজে আদেশ করো, এটা আল্লাহর অর্ডার। তাই সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা, এটা আমাদের জন্য ফরজ। অর্ডার করেছেন কে? আর আল্লাহর আদেশ মানা কি? ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আল্লাহর আদেশ, অন্যায় দেখলে প্রতিরোধ করা, ন্যায়ের জন্য আদেশ করা, এর সাথে তোমার ঈমানের মান সম্পৃক্ত, তোমার ঈমানের ক্লাসিফিকেশন জড়িত। যদি সমাজে কোনো অন্যায় তুমি দেখো, তাহলে তুমি তোমার ক্ষমতা প্রয়োগ করে অন্যায়টাকে মূলোৎপাটিত করে যদি দিতে পারো, ওই হিম্মত তোমার থাকে, তাহলে তুমি হলে ফার্স্ট ক্লাস মুমিন। অন্যায় দেখে যারা প্রতিবাদী হয়, যদি হাতে প্রতিরোধ করে, সে 1 নাম্বার মুমিন। যদি সেই সক্ষমতা তোমার না থাকে,
তাহলে তুমি মুখে প্রতিবাদ করো, তুমি হবে সেকেন্ড ক্লাস ওম্যান। যদি তুমি অন্যায় দেখে মুখেও না বলো, অন্যায় দেখার পরে মুখেও বলে না, চুপচাপ থাকে, এমন কিছু ভালো মানুষও আছে। কয়েকটা ঝামেলাটা আমি জড়াইয়া লাভ নাই। মানুষের সিনেমা হল বানায় আমি কি করতাম, মানুষের সুদ খায় আমি কি করতাম, মানুষের পোলাপান মদ খায় আমার কি করার আছে। এর জন্য উনি কিন্তু ভালো মানুষ, উনি সুদ খায় না, ঘুষ খায় না, মদ খায় না, হারাম খায় না, উনি কিন্তু নামাজি। তবে সমাজে অন্যায় দেখে কোনো প্রতিবাদ মুখে বলে না, মুখে যদি বলতো তাহলে সেকেন্ড ক্লাস। প্রিয় নবী বলেন, যদি মুখেও না বলো, সামর্থ্য নাই তাই। শব্দটা কিন্তু হলো সামর্থ্য যদি না থাকে, এর মানে দাঁড়ালো সামর্থ্য থাকলে তুমি নিচের দিকে যাইতে পারবা। সামর্থ্য যদি না থাকে তাহলে তুমি অন্তরে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে মূলোৎপাটিত করা যায়। ঘৃণা করো, এটা ভুল অনুবাদ। এই হাদিসে ঘৃণা শব্দটাই নাই। হাদিসে আতফ মাতুফ হলো তাগয়ীরের উপরে। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগায়্যিরহু বিয়াদিহি। তাগয়ীর উল্টায়া দাও, প্রতিরোধ করো হাত দিয়া, প্রতিবাদ করো মুখ দিয়া, প্রতিবাদ করো অন্তর দিয়া। অন্তরের প্রতিবাদ হচ্ছে পরিকল্পনা, ঘৃণা না। কারণ ঘৃণা করলে অন্যায় দূর হয় না। অন্যায় যদি হাতে না পারো, মুখে না পারো, অন্যায় দূর করার জন্য অন্তরে পরিকল্পনা করো, ঠিক না? প্ল্যান করো, মনে মনে ভাবো কেমনে অন্যায়টা উল্টানো যাবে। এবার প্রিয় নবী আপনার ইমানের ক্লাসিফিকেশন করে বলছেন, ওয়াযালিকা দাআফুল ঈমান। যারা অন্তরে পরিকল্পনা করে তারা হলো সবচেয়ে দুর্বল ঈমানদার। এবার বলুন তো, যাদের অন্তরে পরিকল্পনা নাই তাদের খবর কি? অন্য হাদিসে রাসূল বলেন, হে লাইসা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিনাল ঈমান। যে সমাজে অন্যায় দেখার পরে অন্তরে পরিকল্পনা করে না, তার অন্তরে সরিষা পরিমাণ ঈমানও নাই। সমাজ অন্যায় ভরপুর হবে আর আপনি তাহাজ্জুদ গুজার হবেন, এসব লাভ নাই। আপনি সৃষ্টির সেরা, এটা আপনার স্পেশাল দায়িত্ব। সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে আল্লাহ দায়িত্ব দিয়েছে, তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এই দায়িত্ব আপনাকে আল্লাহ দিয়েছে, পালন করতে। হাদিসে আছে, আল্লাহ বিলা জিবরিল আন আকলি বিমাদিনাতা কাদা বিআহলিহা। একবার আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন, জিবরিল যাও অমুক এলাকা অধিবাসী শুদ্ধ উল্টায়া দিয়ে আসো। জিবরিল আমিন আসলেন, ওই এলাকা অধিবাসী সহ উল্টায়া দেবেন। ওখানে গিয়ে দেখতে পান আল্লাহর এক বান্দা নামাজে রত, সালাম ফিরায়া জিকিরে রত। জিবরিল আমিন অপেক্ষা করছেন দেখি কি করে। দেখে আল্লাহর বান্দা একের পর এক নামাজ পড়ছে। জিবরিল আমিন তার আমল নামা ঘাটলেন, দেখি আমল নামায় কি আছে। আমল নামা দেখে জিবরিল অবাক হয়ে গেলেন। সাথে সাথে তিনি বলেন, ইয়া রাব্বি ইন্না ফীহি আবদাকা ফুলানা লাম ইয়াসিকা তারফাতা আইন। ও আমার রব, যে এলাকা উল্টানোর জন্য আপনি পাঠালেন, ওই এলাকায় এসে দেখি আল্লাহর এক বান্দা, আপনার এক বান্দা আছে তাদের মাঝে, যার আমলনামায় দেখলাম 1 সেকেন্ডের জন্য কোনো গুনার কাজ নাই। লাম ইয়াসিকা তারফাতা আইন। চোখের পলক পড়তে যতটুকু সময় লাগে, সে সামান্য সেকেন্ডের জন্য আপনারাও বাধ্য হয় নাই।
এখন জমিন যদি উল্টায়া দেই, এই গজবের মাঝে তো সেও পড়ে যাবে। এখন তাকে কি করবো আল্লাহ আপনি বলুন। আরশের মালিক জবাব দেয়, আপনি ভা আলাইহি, জমিনটা আগে তার মাথার উপরে উল্টাও। ওয়া আলাইহিম, তারপরে আবার পাবলিকের মাথার উপরে উল্টাও, তার সিরিয়াল 1 নম্বরে দাও। فإن وجهه لم يتمعر في ساعة قط। আল্লাহ তাআলা কারণ বর্ণনা করেন, জিবরিল শোনো, জমিনের মাঝে অসংখ্য অন্যায় অনাচার ছিল, অপরাধ দেখো কোনদিন রাগে তার চেহারা লাল হয় নাই। আমার প্রিয় ভাইয়েরা বলুন তো, আপনার বাড়ি দখল করতে যদি কেউ আসে, আপনি বাড়ি তারে দিয়ে চলে যাবেন না প্রতিবাদ করবেন? ঘরে চোর ঢুকলে আপনি চোরেরা বলবেন আসেন, নাকি প্রতিবাদ করবেন? তো আপনার দেশটা 53 বছর বেঈমানেরা শাসন করছে, জালেমেরা দেশ চালাচ্ছে, কোরআন বিরোধীরা চালাচ্ছে, আর আপনি চুপচাপ আছেন। দেশটা শয়তান নিয়ে গেল। বুঝা গেল সম্পদের মায়া আছে, বাড়ির মায়া আছে, ইসলামের মায়া কলিজায় নাই। আরেকজন আপনার বাড়ি এসে দখল করলে চেহারা লাল হয়ে যাবে, শরীর গোসা আসবে। জমিন আমার, আমার জমিনে তুমি হাল চাষ করার কে? বলবেন না, এই আমার জমিনে তুমি হাল চাষ করো, আমার বাড়িতে তুমি এই সওয়াল তোলো, আমার জমিতে আমার বাড়িতে তুমি ধান লাগাও। আপনি রেগে ফেটে যাবেন, চেহারা লাল হয়ে যাবে, কিলাকিলি মারামারি শুরু করে দেবেন। আর পুরাটা জমিন 53 বছর ব্রিটিশ আইনে চালাচ্ছে। আল্লাহর আইন মোটেও নাই, আল্লাহর বান্দা তোমার চেহারা লাল হয় না। ও জিবরিল, তার মাথার উপরে উল্টে দাও জমিন। এমন বান্দা, এমন খলিফা আমার প্রয়োজন। ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্না আল্লাযীনা যালামু মিনকুম খাসসা। আপনারা মনে মনে ভাবছেন, আমি তো অপরাধ করি না, আল্লাহ আমার শাস্তি দেবে কেন, আমার আযাব দেবে কেন? ওই হাদিস দিয়া বোঝা যায়, অন্যায় দেখে চুপ থাকা এটা বড় অপরাধ, এটা মহা অপরাধ, বোবা শয়তানের কাজ। রাস্তার পাশে যুবতী নিয়ে দাঁড়ায় দাঁড়ায় কাঁদে। এলাকার পরিচিত একজন জিজ্ঞাসা করলো, কি গো রোকেয়া, কাঁদোস কেন? ওই যুবতী নিয়ে বলে, বাইরে ভাই কাঁদবো না কেন, বাবা মরছে, মা মরছে 7-8 বছর, আমার ছেলেটাকে বিদেশ পাঠাতে চাই, তাই বাবা রেখে যাওয়া সম্পদ ভাই খাচ্ছে। ভাইকে বলছি, ভাই আমারে কিছু দাও, বেচা কিনা ফোলা বিদেশ দেব। ভাই আমারে ধমকায়া বাই করে দিছে, এই বাড়ির দিকে তুই আসবি না, বাইর। এখন বাড়ি যায় যদি বলি, স্বামী আবার ধমকাবে, কোথায় যাব, রাস্তায় কাঁদি। এবার এলাকার ওই লোক মনে মনে কয়, মার ফেডের ভাই জমি দেয় না, আমি যদি কইতে যাই আমার লগে শত্রুতা হবে, দরকার কি, আস্তে করে চলে যায়। ওই বোন, তোর ভাই জমি দেয় না, আমার করার কি আছে? এত বড় অন্যায় শোনার পরেও তার চেহারা লাল। 10 মিনিট পরে যায় এলাকার মেম্বার, একই প্রশ্ন, কি গো রোকেয়া কাঁদোস কেন? উত্তর পায়া মেম্বার মনে মনে ভাবে, রোকেয়ারে বিয়া দিছি ফাঁকের থানায়, আরে এই বেটা আমার ওয়ার্ডের লোক, এখন যদি তারে গিয়ে কই বোনের হক দেশ না কেন, আগামী নির্বাচন আমার আর ঝামেলা করে লাভটা কি? আর রোকেয়া তো এলাকার ভোটার না, এর পক্ষে যায় আমার লাভ কি? আস্তে করে মেম্বার চলে যায়, বলে যায়, মায়ের পেটের ভাই জমি দেয় না, আমি কি করতাম? এই সমাজে অন্যায় দেখতে দেখতে আমাদের সয়া আজকে সমাজে অন্যায়ের সয়লাভ করে ফেলেছে। অন্যায় যেখানে, প্রতিরোধ যদি সেখানে হয়, অন্যায়কারী থামতে বাধ্য হবে।
সামাজিক বিভিন্ন মেল দরবারে দেখবেন 100 জন মানুষ হাজির, তার মাঝে নেতা টাইপের 4-5 জন, তারা তলে তলে ঘুষ খাইয়া মেলে আইসা দরবারে আইসা এমন